হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আমি আরবাজ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, আমি তোমাদের অলরেডি বলছিলাম যে সায়েন্স ফ্যাকাল্টি যেগুলো সাবজেক্ট ছিল সেগুলো সাবজেক্টের উপরে আমি তোমাদের ভিডিও দিব। সেই ভিডিওর উপরে আমি সিলেবাসগুলো প্রথমে ডিসকাস করবো। প্রত্যেকটা সায়েন্সের ফ্যাকাল্টি যেগুলো যেগুলো সাবজেক্ট আছে সেগুলো আমি ডিসকাস করবো, কিন্তু তার আগে একটা কথা বলে দিই। তোমাদের সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে যার যেটা সাবজেক্টে, কারো বোটানি, কারো জুলজি, কারো কেমিস্ট্রি, কারো ম্যাথমেটিক্স, কারো ফিজিক্স, কারো আলাদা আলাদা মাইক্রোবায়োলজি আলাদা আলাদা থাকতে পারে। তো সেক্ষেত্রে কারো যদি কোনো কোয়ারি বা কোনো প্রবলেম থাকে, অবশ্যই তোমার ফার্স্ট সেমিস্টারে যাদের যেটা এরকম প্রবলেম ছিল তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর অলরেডি অনেকেই অ্যাডমিশন হয়ে গেছে, তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও। তো আমাদের জানুয়ারি থেকে আশা করি ক্লাস শুরু হবে, তোমাদের সে জানুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তো তোমরা এই ডিসেম্বরটা কি করছো করে নাও, কারণ তোমাদের পরীক্ষা জাস্ট রিসেন্টলি শেষ হইলো। আশা করি তোমরা এখন ঘোরাঘুরি করবা, ঠিক আছে, করো, কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু যেহেতু তোমার সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তেছো, সেক্ষেত্রে কি হবে, তোমাদের পরবর্তীকালে কিন্তু প্রবলেম হয়। তো এই জিনিসটা ফার্স্ট সেমিস্টারে দেখা গেছিল। আমি আগে আমার যে ইন্ট্রোডাকশন ভিডিও ছিল সেখানে আমি বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারে একটা জিনিস দেখা গেছিল। সেখানে হচ্ছিল কি, যে অনেক স্টুডেন্ট আমাদের আগে আগে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু অনেক স্টুডেন্ট মিডিলে অ্যাডমিশন হয়েছিল, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট পিছনের দিকে অ্যাডমিশন হয়ে গেছিল। পিছনে কেন প্রবলেমটা হয়েছে, ওদের কাছে আমি সেম প্রাইসে নেওয়া হয়েছিল, কিছুটা হয়তো ডিক্রিজ করা হয়েছিল কিছুটা অ্যামাউন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওখানে ওদের লস হয়ে গেছে। কিরকম লস হয়ে গেছে, মানে ধরে নাও যে ক্লাসটা পাচ্ছিল না, ক্লাস স্যার এই ক্লাসটা আমার একটু বলে দিন, সাজেশন টাইপ, এটা কি হবে না হবে। তো এক্ষেত্রে তোমাদেরই লস হয়। তো তোমরা যত শীঘ্র পাবে, যত তাড়াতাড়ি পারবা, অত তাড়াতাড়ি নোটসগুলো নাও, নোটসগুলো নিয়ে কালেক্ট করো, পড়াশোনা শুরু করে দাও। আর তোমাদের ক্লাসগুলোর সাথে পেয়ে যাচ্ছ, তোমাদের আর কিছুটা অ্যামাউন্ট অ্যাড করলে তোমাদের পেমেন্টটা করে দিলেই তোমাদের সবকিছু সমস্ত কিছু যে কোর্সটা থাকে সায়েন্সের পুরো কোর্সটা পেয়ে যাও। তোমাদের কোর্স রিলেটেড কথাবার্তা সব আমাদের ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি প্রথমে বলে দিয়েছি, সেখানে তোমার সমস্ত কিছু পেয়ে যাবা। আর যদি কারো কোনো তাও ডাউটস থাকে বা কোয়ারি থাকে, তোমরা অবশ্যই এই দুটো নম্বরে যোগাযোগ করো, তাহলে তোমার সবকিছু বলে দেওয়া হবে। আচ্ছা, আমি ম্যাথসের উপরে তোমাদের কিছু ভিডিও দিয়েছিলাম, ম্যাথসের মেজরের উপরে, মেজরের একটা পেপার দেওয়া হয়েছিল, এই সিলেবাসটা আমি কিছু ডিসকাস করেছিলাম। তো আজকে আমি একটা কেমিস্ট্রির প্যাপারটা নিয়ে আসি। কেমিস্ট্রিটাও বলা স্টুডেন্ট আমাকে বলেছে কেমিস্ট্রি আছে, একটু ডিসকাস করে দিন খুব তাড়াতাড়ি। অনেকে ফিজিক্সের কথা বলেছে, অনেকে বোটানি, অনেকে জিওলজির কথা বলেছে। তো আমি তোমাদের সেমিস্টার 2 যেটা আছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, ঠিক আছে, মাইনরের মধ্যে ইনঅর্গানিক কেমিস্ট্রি মাইনর যেটা আছে, সেখানে হচ্ছে তোমাদের 3টা ইউনিট আছে। একটা হচ্ছে ইউনিট 1 অ্যাটমিক স্ট্রাকচার, একটা হচ্ছে পিরিয়ডিসিটি অফ এলিমেন্টস, একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। তো ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমরা আশা করি যারা 11-12 পড়ে এসেছো তারা তো সবাই জানো যে ইনঅর্গানিক কেমিস্ট্রি কি, নতুন করে তোমাদের আর কিছু বলার নাই এখানে, যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, এরকম কোনো তোমাদের নতুন কিছু নেই। কিন্তু যাদের কাছে কিছুটা জিনিস যদি নতুন হয়, যারা কিছুটা ফাঁকি মেরে এসেছো 11-12-এ, তো যদি মাইনর নিয়েও থাকো, তো সেই ক্ষেত্রে তোমার উত্তরাইতে হবে, মানে পাস করতে হবে অ্যাটলিস্ট। তাহলে কি করতে হবে, তোমাদের আমাদের ক্লাসে জয়েন হতে হবে এবং নোটসগুলো তোমাদের রেগুলারলি পড়তে হবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। আচ্ছা, তো আমি আজকে তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার যেটা ইউনিট 1 আর ইউনিট 2 ইউনিট 3 আছে, এখানে কি হবে, ইউনিট 1টা আমি তোমাদের সাথে ডিসকাস করব। ইউনিট 2 আর 3 যেটা আছে, ইউনিট 2 আর 3 তোমাদের আমি পরবর্তী ক্লাসে ডিসকাস করব। কিন্তু আজকে আমি ইউনিট 1টা কিছুটা হলে ডিসকাস করে দিব, সিলেবাসটা কি আছে না আছে। তো সেই ডিসকাসটা তোমার ভালো মতো মন দিয়ে শুনবে, তো এক্ষেত্রে আশা করি তোমরা সবকিছু বুঝবা, তাহলে এক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো তোমাদের আমি যেটা হচ্ছে আমাদের ইউনিট 1 সেটা আমি আজকে ডিসকাস করে দিই। ইউনিট 1-এ তোমাদের যেটা আছে অ্যাটমিক স্ট্রাকচার, সেখানে কি আছে, বোর থিওরি তোমরা যে আঁকাগোড়ায় করে এসেছো, বোরের পরমাণু মডেল কি কি যেন যেগুলো পড়েছো, সেখানে তোমাদের বোর থিওরি নতুন করে আবার পড়তে হবে। সেগুলো কিছু লিমিটেশন আছে, সেগুলো অ্যাপ্লিকেশন আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। তারপরে যে ডুয়াল বিহেভিয়ার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনের উপর ডুয়াল বিহেভিয়ার কিভাবে হচ্ছে তা হচ্ছে তোমাদের দিতে হবে। নেক্সট হচ্ছে ব্রগলি রিলেশন জিনিসটা হচ্ছে তোমাদের ছিল, কিন্তু ওইভাবে দেওয়া ছিল না, কিন্তু এবার ভালো মতো ব্রিফলি পড়তে হবে ব্যাপারটা। নেক্সট হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ক্লাস 11-এর জন্য ছিল, 12-এর জন্য সেই ভিত্তিতে আমাদের ক্লাস করতে হয়েছিল। তার উপরে এবারে তোমাদের যেহেতু মাইনরে আছে, মাইনর জিনিসটা আরও বিস্তৃতভাবে পড়তে হবে। নেক্সট হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট ইকুয়েশন অ্যান্ড মিনিং অফ ভেরিয়াস টার্মস ইন ইট, এটা সিগনিফিকেন্স কি বার করতে হবে আমাদের। তারপরে আলাদা আলাদা কিছু আমাদের ইকুয়েশন আছে, এই ইকুয়েশনগুলোর হাইড্রোজেন অ্যাটম কোনটার কার কত সেটা বার করতে হবে। নেক্সট হচ্ছে রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার পার্টস অফ হাইড্রোজেনিক ফাংশনস, ওয়েভ ফাংশনসের উপরে। এবার ওয়েভ ফাংশনসের যে উপরে যেগুলো ভিডিও হবে সেগুলো হচ্ছে তোমাদের ক্লাসে বলে দেওয়া হবে যারা ক্লাস জয়েন করবা। আর আমি তাও টুকটাক যতটা ইউটিউবে পারবো ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো যত ক্লাসের হবে। কিন্তু আমি মনে করি প্রেফারেবল হবে তোমাদের জন্য, তুমি যে ক্লাসটা জয়েন হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু অনেকটা জিনিসটা সুবিধা হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন থাকবে কিছু ফাংশনের উপর, ডিস্ট্রিবিউশন মানে কিভাবে ভাগ হচ্ছে আলাদা আলাদা রেডিয়ালের উপর, সেটা আলাদা আলাদা পার্ট থাকবে। নেক্সট হচ্ছে তোমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থাকবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন যেটা থাকবে সেটা হচ্ছে নর্মালি আলাদা আলাদা পার্ট থাকবে। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মধ্যে ধরে নাও যে কোনো একটা জিনিস, ধরে নাও যে তোমরা জিনিসটা দেখাইলা, যেটা হচ্ছে ওয়েব ইকুয়েশন হলো, বা হচ্ছে আমাদের কিছু আলাদা আলাদা ওয়েব ইকুয়েশনের থ্রুতে হলো, সেগুলো জিনিস তোমাদের করতে হবে। আচ্ছা,
এরপর হচ্ছে তোমাদের রেডিয়েশন এটা গেল। নেক্সট হচ্ছে সিগনিফিকেশন কোয়ান্টাম নাম্বার, তারপর শেপস অফ SPFD, অ্যাটমিক অরবিটালস, পলস এক্সক্লুশন প্রিন্সিপাল, হান্স রুল, এন্ড হচ্ছে আবহাওয়া প্রিন্সিপাল। আবহাওয়া প্রিন্সিপাল হচ্ছে নর্মালি আগাগোড়াই ছিল, তো এখানে আবহাওয়া প্রিন্সিপালটা তোমাদের আবার লাগবে। আবহাওয়া প্রিন্সিপালটা তোমরা করলে অনেকটা তোমাদের সুবিধা হবে। নেক্সট হচ্ছে তোমাদের স্টেবিলিটি হাফ অ্যান্ড কমপ্লিটলি ফিল্ড অরবিটালস, তারপর হচ্ছে তোমাদের কনসেপ্ট কীভাবে কোনটার কী আছে না আছে সেটা তোমাদের করতে হবে। আচ্ছা, তো এবারে তোমাদের মোটামুটি এক্সচেঞ্জ এনার্জি, রিলেটিভ এনার্জিস, অ্যাটমিক অরবিটালস, ইলেকট্রনিক কনফিগারেশন যেগুলো আছে এগুলোর কনফিগারেশন তোমাদের এই ইউনিট 1-এ শিখতে হবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। তো এই হলো তোমাদের ইউনিট 1-এর সিলেবাসে এগুলো জিনিস আছে। এই সিলেবাসের ভিত্তি করে তোমাদের ক্লাসে সমস্ত কিছু বলে দেওয়া হয়। যদি কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই 2টা নম্বরে যোগাযোগ করবা, আর যদি কোনো প্রবলেম থাকে সেখানে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয়। তো আজকের ভিডিও এখানে অবধি থাকবে। কারো যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। থ্যাংক ইউ আজকের ভিডিওর জন্য।